আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছে। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের আমাদের যে কোর্স প্ল্যানটা এটা নিয়ে আলোচনা করব। দেখো, জানুয়ারির 20 তারিখ থেকে আমাদের কোর্সগুলো শুরু হয়ে যাবে এবং ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত এই প্ল্যানে এই তারিখের মধ্যে আমাদের কি কি সাবজেক্ট কোন কোন টপিকস পড়ানো হবে ভাইয়া, এটা কিন্তু আগে আমি তোমাদের দেয়া দিতেছি। সো ওই অনুসারে আমরা ভাইয়া মান্থলি এক্সাম নিব, কিন্তু আমরা ওই অনুসারে মান্থলি এক্সাম নিব, ঠিক আছে? মান্থলি, সো মান্থলি আমাদের এক্সাম হবে ওই অনুসারে। ওকে, সো আমরা তাহলে ভাই টপিকসগুলো দেখে নিই যে কি কি টপিকস আমরা এই মান্থে কভার করব। সো এখানে যদি ভাই আমরা দেখি তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ফুল প্ল্যানটা। নবম শ্রেণী, ফার্স্টে আমরা নবম শ্রেণীটা দেখি। এখানে নবম, অষ্টম এবং সপ্তম তিনোটা শ্রেণীরই কিন্তু আছে। ওকে, সো ফার্স্টে নবম শ্রেণীটা দেখি। জানুয়ারি 20 থেকে ফেব্রুয়ারি 20-এর মধ্যে কোন কোন টপিকসগুলো পড়ানো হবে। এখানে ফার্স্ট অফ অল দেখো এই যে বাংলাতে আমরা শোভা এবং বই পড়া, এই দুইটা ভাইয়া আমরা গদ্য পড়ব। ওকে, এবং গদ্য এই দুইটার যত বোর্ড কোশ্চেন আছে, যত সিকিউ এমসিকিউ আছে, টাইপ ভিত্তিক যত কিছু আছে সব কিছু আমরা সলভ করব। হ্যাঁ, এইটা যা করব একেবারে সব কিছু কমপ্লিট করে দিব, যেন তোমাদের স্কুল টেস্ট হোক বা বোর্ড পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা হোক, যেন মানে টোটালি একটা ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো আর কি। সো তারপর দেখো এই যে বাংলা, এটার এক্সাম ডেটটা হচ্ছে ফেব্রুয়ারি 25 তারিখ এবং রেজাল্ট পাবলিশ করা হবে 28 তারিখে। তারপর আমরা যদি দেখি ভাইয়া ইংলিশের ক্ষেত্রে ফার্স্ট পেপার আমরা ইউনিটের লেসন আছে অনেকগুলো, 1 2 3, আমরা এই লেসনগুলো কভার করব। আর আমি তোমাদের ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপারে গুরুত্ব দিচ্ছি বেসিকটা ইমপ্রুভ করা। কারণ আমরা পরবর্তীতে যে গ্রামারের যে পার্টসগুলো পড়বো, হ্যাঁ গ্রামারের যে পার্টগুলো পড়বো, ওইগুলা ভাই আমাদের বেসিকটা যদি স্ট্রং না থাকে তাহলে কিন্তু মানে কোনো লাভ হবে না। পড়েই যেতে পারবো, রুলস মুখস্থের পর মুখস্থ করতে পারবো, বাট ওই যে গ্রামারের একটা প্রত্যাশিত রেজাল্ট 60 থেকে 60 পাওয়া, ওইটা পাবা না। বা 60 থেকে 58 56 বা ওইটা পাবা না। কেন পাবা না? কারণ বেসিক দুর্বল। আমি 1 মাস ধরে জাস্ট বেসিকই তোমাদের ডেভেলপ করে যাব। মানে একটা স্টুডেন্ট ইংলিশে ভালো হইতে গেলে যা যা লাগবে সব আমি এই 1 মাসে তোমাদের দিব। জাস্ট একটা মাস ফলো করবা, দেখবে ইংলিশে সবাই ভালো হবে। আচ্ছা, তারপরে এই যে এখানে কি কি পড়ানো হবে সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর এক্সাম ডেটও দেখো 25 তারিখ। তারপর গণিতের ক্ষেত্রে আমরা চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 শেষ করব। আর এখানে মেইন বুকের ম্যাথগুলো তো করবই, জাস্ট টাইপ ম্যাথ, সিকিউ এমসিকিউ, বোর্ড কোশ্চেন, স্কুল কোশ্চেন যা আছে সব ধুমায় সলভ করব। আর এক্সাম ডেট দেওয়া আছে। তারপর বিজিএস তো সবারই আছে, সব গ্রুপের আছে। সো বিজিএস আমরা প্রথম অধ্যায়টা পড়বো এবং যা যা থাকে সব কিছু কভার করব। দেন আইসিটি তো আমরা প্রথম অধ্যায় পড়বো। সাধারণ বিজ্ঞান, এটা আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য। সো এইটার ক্ষেত্রে প্রথম অধ্যায় থাকবে, প্রথম অধ্যায়টা আমরা কভার করে দিব। ওকে, এবং জাস্ট প্রথম অধ্যায়ের মেইন বইয়ের যেগুলো আছে ওইগুলো কভার করবো না, বোর্ড কোশ্চেন, টাইপ কোশ্চেন, স্কুল কোশ্চেন সব কোশ্চেন কভার করে দিব। ওকে, সো তারপর আমরা যদি গ্রুপের যে বিষয়গুলো আছে ওইগুলাতে যাই তাহলে দেখো ভাইয়া, আমরা ফার্স্ট অফ অল সায়েন্সেরটা দেখি। রসায়নে আমরা ভাইয়া প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টা কভার করব রসায়নে। হ্যাঁ, এবং যত তোমার টাইপ ম্যাথ আছে, টাইপ কোশ্চেন আছে, এসকিউ, সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন সব, যারা ক্লাস 8-এ আমার ক্লাসগুলো করছো তোমরা তো জানোই যে কিভাবে আমি মূলত এই বিষয়গুলো কভার করি। ওকে, ওইভাবেই কভার করব। দেন এক্সাম ডেটও দেওয়া হয়েছে কি কত তারিখ এক্সাম হবে। দেন পদার্থবিজ্ঞান, ফিজিক্সটা আমরা দেখি। ফিজিক্সে প্রথম অধ্যায়টা, কারণ ফিজিক্সটা কিন্তু একটু হার্ড, বাট কোনো কিছুই হার্ড না। আমি তোমাদের একেবারে বেসিক এভাবে ভাইঙ্গা খাওয়াইতে তোমাদের সামনে যাব, যেন বেসিকে তোমরা একেবারে প্রো হয়ে যেতে পারো। সো ওইভাবে আমি ডেভেলপ করব। ওকে, সো এত প্যারা নেওয়ার দরকার নেই। ফিজিক্স কঠিন, বাট ওইটা না, তোমাদের বেসিক স্ট্রং থাকলে একদম ইজি। ওকে, সো ওই রকমভাবে কভার করে তোমাদের এই সব কিছু টোটালি সব কিছু কভার করে দিব। ওকে, সো ফিজিক্স হচ্ছে এটা প্রথম অধ্যায়, জাস্ট 1 মান্থে কভার করা হবে। তারপর আমরা বাড়াবো, কারণ প্রথম দিকটা তো বছরের শুরুর দিক দিয়ে স্টুডেন্টরা মূলত এতটা মানে বইয়ের প্রতি আকৃষ্ট হয় না, বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে স্কুলের। সো ওই রকম পড়া হয় না, তার জন্য আমি পার্সোনালি একটু সিলেবাসটা একটু কমাই দিছি আর কি। পরের মান্থে আরেকটু বাড়বে। তারপর জীববিজ্ঞানের ক্ষেত্রে দেখো, বায়োলজিটা হচ্ছে প্রথম অধ্যায় কভার করা হবে টোটালি। এইরকম উচ্চতর গণিতেও তোমার প্রথম অধ্যায়টা কভার করা হবে। আর উচ্চতর গণিতে হচ্ছে সেট, আমরা জেনারেল ম্যাথে যেই সেট পড়ছি, হায়ার ম্যাথে এর থেকে আরেকটু ডিপ লেভেলের পড়া আর কি। সো বাট ইজি, বেসিক, ওই বললাম না বেসিকের খেলা সব। সো এরকমভাবে আমাদের সায়েন্স গেল। দেন কমার্সের ক্ষেত্রে ভাইয়া দেখো, ব্যবসায়ী উদ্যোগ প্রথম দ্বিতীয় অধ্যায় এবং যত টাইপ ম্যাথ, বোর্ড কোশ্চেন, সিকিউ এমসিকিউ আছে সব এভরিথিং দেওয়া হবে।
দেন ফিনান্স ব্যাংকিং এর ক্ষেত্রে প্রথম দ্বিতীয় অধ্যায়, আর হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও সেম প্রথম দ্বিতীয় অধ্যায়, এভাবে তোমাদের কভার করে দেওয়া হবে। তারপর আর্টসের ক্ষেত্রে আমরা যদি যাই, ভূগোলের ক্ষেত্রে প্রথম অধ্যায়টা কভার করা হবে এবং যত কোশ্চেন আছে সিকিউ, এসকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন সব সলভ করে দেওয়া হবে। তারপর ইতিহাস প্রথম অধ্যায়টা কভার করা হবে, দেন পুরনীতি এইটাও প্রথম অধ্যায়টা কভার করা হবে। ওকে, এটা গেল নবম শ্রেণী। এখন আসা যাক ভাইয়া অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণীতে কি কি জিনিস থাকবে দেখো, বাংলা। সো বাংলার ক্ষেত্রে আমরা অতিথির স্মৃতি এবং পরে পাওয়া এই দুইটা গল্প, এই দুইটা তোমার গদ্য, হ্যাঁ, কভার করে দেওয়া হবে এবং যত বোর্ড কোশ্চেন আছে, টাইপ কোশ্চেন আছে, সিকিউ, এমসিকিউ সব কভার করে দেওয়া হবে। তোমাদের বড় ভাই বোনরা কিন্তু কমন পাইছে এইগুলা থেকে, আমরা যেভাবে বোর্ড কোশ্চেন, সিকিউ, এমসিকিউ, টাইপ কোশ্চেন করাইতেছি কমন পাইছে। সো তোমাদেরও এবার কমন আমি পাওয়াবো। সো তার জন্য এইভাবে আমরা ক্লাসটা সাজাইছি এবং প্রস্তুতি নিতেছি তোমাদের বেস্ট একটা রেজাল্টের জন্য। তারপর ইংলিশের ক্ষেত্রে ভাই আমরা এই মান্থে ফার্স্ট পেপারের ইউনিট দেখো ফুল মডেল কোশ্চেন প্র্যাকটিস, অর্থাৎ ইউনিট 1টা আমরা সবটা সলভ করবো এবং মডেল কোশ্চেনগুলো প্র্যাকটিস করবো। যেমন ইউনিট 1-এর ক্ষেত্রে তোমাদের একটা লেসন 1-এ আছে পিপলস মিউজিক। সো ওইটা তো আমরা রিডিংটা পড়বই, প্যাসেজটা পড়বই, বাট এর সাথে সাথে আমরা কি করব, তোমার কোশ্চেন প্র্যাকটিস করব, তারপর এমসিকিউ প্র্যাকটিস করব, তারপর অ্যান্টোনিম সিনোনিম পড়বো, মানে টোটালি সব কিছু কভার করে দিব যেন পরীক্ষায় এই প্যাসেজটা থেকে আসলে তোমরা যেন পারো। সো ওইভাবে কভার করা হবে। আর তোমার ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা এই মান্থে জাস্ট বেসিকটা পড়বো। কারণ কি, কারণ তোমরা তো সবাই ভালো স্টুডেন্ট না। সো তোমাদেরকে ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য যা যা বেসিক লাগে সব এই মান্থে ভাই আমি তোমাদের কভার করে দিব, টোটালি কভার করে দিব যেন ভালো স্টুডেন্ট হতে পারো। সো এই মাসটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এই মাসটাকে যদি তুমি ভাইয়া কাজে লাগাতে পারো ভালোভাবে এই বেসিকে, সো পরবর্তী মান্থে দেখবা তোমার যে গ্রামারের যে টপিকসগুলো আছে না ওইগুলা অনেক সহজে ইজিলি বুঝতে পারবা, বেসিকে আটকাতে পারবে না, বুঝছো? সো তারপর আমরা যদি দেখি গণিতের ক্ষেত্রে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এই মান্থে শেষ করা হবে। এবং জাস্ট শেষ করা হবে এমন না, এর পাশাপাশি তোমরা যত টাইপ ম্যাথ পাবা, সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন, স্কুল কোশ্চেন এভরিথিং সলভ করে দিব আমি, ঠিক আছে? জাস্ট এই মান্থে এই দুইটা চ্যাপ্টার থাকবে। আর এই দুইটা চ্যাপ্টার কিন্তু গণিতের ক্ষেত্রে ভাইয়া হিউজ, কারণ তোমরা মাত্র বই পাইলা, অনেকে বই পাইছো না। সো কারণ অনেকের ফার্স্টের দিক দিয়ে পড়ায় মনোযোগ বসে না। সো এই ক্ষেত্রে পারফেক্ট একটা রুটিন। তারপর বিজিএসে আমি তোমাদের চ্যাপ্টার 1টা কমপ্লিট করে দিব এবং যত টাইপ সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন আছে সব সলভ করে দিব। তারপর আইসিটির ক্ষেত্রে আমরা যদি দেখি আইসিটি চ্যাপ্টার 1টা কভার করবো, হ্যাঁ, চ্যাপ্টার 1টা কভার করবো এবং যত টাইপ কোশ্চেন, সিকিউ, এমসিকিউ এভাবে সব কিছু টোটালি কভার করা হবে যেন তোমাদের স্কুল টেস্ট হোক বা বোর্ড কোশ্চেন বা বোর্ড পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা তোমরা যেন মানে কোনো প্রশ্ন এই অধ্যায় থেকে আসলে যেন না ছুটে, ওইভাবে তোমাদের প্রস্তুত করব আমি। ওকে, তারপর বিজ্ঞানের ক্ষেত্রে আমরা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এই মান্থে শেষ করব। যত টাইপ ম্যাথ আছে, সিকিউ, এমসিকিউ আছে সব কিছু ভাইয়া সলভ করাই দিব। ওকে, এবং এর এক্সাম ডেট, কোন সাবজেক্টের কত তারিখে এক্সাম হবে তারও কিন্তু এখানে লিস্ট দেওয়া হয়েছে, তারিখটা দেওয়া হয়েছে। বিজ্ঞানটা হবে ফেব্রুয়ারি 27 তারিখ, আইসিটি হবে ফেব্রুয়ারি 27 তারিখ, তারপর বিজিএস 26 তারিখ, এভাবে কিন্তু ডেট পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। আর রেজাল্ট পাবলিশ হবে 28 তারিখ থেকে। এটা গেল 8। আর সপ্তম শ্রেণীর যারা আছো তাদের সেম বাংলার ক্ষেত্রে কাবলিওয়ালা এবং লখার 21 এই দুইটা পড়ানো হবে এবং যত টাইপ কোশ্চেন, সিকিউ, এমসিকিউ আছে সব সলভ করে দেওয়া হবে। আর ইংলিশের ক্ষেত্রে ফার্স্ট পেপারের যে ইউনিট 1 এটা সবটা কভার করে দেওয়া হবে এবং মডেল কোশ্চেন টাইপের, অর্থাৎ এই প্যাসেজটা ফার্স্টে পড়ানো হবে। এরপর আমরা এটা থেকে এমসিকিউ পড়ব, মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলা, তারপর কোশ্চেন পড়ব, আর সর্বশেষ আমরা সিনোনিম অ্যান্টোনিম পড়বো। এইভাবেই তোমাদের পরীক্ষায় আসে আর কি। সো এইভাবে কভার করবো। আর সেকেন্ড ব্যাপারে আমি তো বললামই বেসিকটা তোমাদের স্ট্রং করবো, মানে একটা স্টুডেন্ট ভালো হইতে গেলে যা যা লাগবে সব কিছু তোমরা এই মান্থে তোমরা পাবা, যা যা লাগবে এই মান্থে পাবা। ইংলিশে স্ট্রং হইতে গেলে যা যা লাগবে সব আমি তোমাদের এই মান্থে দিব। তারপর গণিতের ক্ষেত্রে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 রাখা হয়েছে এবং জাস্ট ম্যাথ যে সলভ করা হবে এমন না, টাইপ ম্যাথ, সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন, স্কুল কোশ্চেন এভরিথিং সলভ করা হবে যেন তোমাদের স্কুলে কোনো টেস্ট হোক বা যে কোনো এক্সাম হোক, প্রাইভেট এক্সাম হোক, যে কোনো এক্সাম হোক, তোমরা যেন ফুল মার্কস পাও এবং ভালো প্রস্তুতি হয় তোমাদের, ওই রকম আমি তোমাদের তৈরি করে দিব। তারপর বিজিএস দেখো চ্যাপ্টার 1 পড়ানো হবে, আইসিটি চ্যাপ্টার 1, বিজ্ঞান চ্যাপ্টার 1, 2 পড়ানো হবে। ওকে, সো এইভাবে কভার করা হবে। আর তোমাদের আরেকটা কোর্সের ব্যাপারে আমি বলে দিই ভাইয়া, কোর্সের ক্ষেত্রে তোমাদের সায়েন্স যে কোর্সটা আছে এখানে তোমাদের আমি মূলত মেইন দায়িত্বে থাকবো সায়েন্সের যে পার্টগুলো, বিষয়গুলো আমি এখন মানে পার্সোনালি যেটা আমি দেখতেছি। সো আমি যদি সায়েন্সের বিষয়গুলো তোমাদের পড়াই তাহলে আশা করি তোমাদের জন্য বেস্ট হবে। আর
আমার থেকে যদি কোনো ভালো টিচার আমি পাই নেক্সটে, সো অবশ্যই তাদেরকে এখানে অ্যাড করব। বাট আপাতত ওই রকম টিচার আমি পাচ্ছি না, আমার মনের মতো পাচ্ছি না। যদি পাই তাহলে অবশ্যই আনবো। আর এখন আমি তোমাদের এই সায়েন্সের দায়িত্বটা নিচ্ছি। আমি না করাইলে আমি যা মনে করতেছি মানে প্রেজেন্ট সিচুয়েশনে তোমাদের লস হবে, ঠিক আছে? সো সায়েন্সের পার্টটা আমি দেখব, আর বাকি যে টিচারগুলো আমাদের থাকবে তোমরা সামনে দেখতে পারবা, তারা মাত্র ওই যে বাংলা, আইসিটি, তারপর ওই রকম সাবজেক্টগুলো আছে না, বিজিএস, ওই রকম সাবজেক্টগুলো তোমাদের মাঝে মাঝে পড়াবে আর কি। বাট মেইন যেটা তোমাদের বোঝাটা বেশি ইম্পর্ট্যান্ট, যেই মানে সাবজেক্টগুলোতে, ওইগুলোর দায়িত্ব আমি নিব, ঠিক আছে? যেন তোমাদের একেবারে পড়াটা সুন্দর ইজি হয়। তোমরা কোর্স কিনা যেন তোমরা এটা না বলো যে আমাদের লস হয়েছে। সো আমার একটু কষ্ট হইলো পার্সোনালি, আমি এই দায়িত্বটা নিচ্ছি। ওকে, সো অবশ্যই বেস্ট একটা কোর্স হবে, এবং আমি যেভাবে করাবো না, তোমরা তো ক্লাস এটা দেখতেই পারছো, যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ, যারা আমার মানে 1 মান্থের কোর্সটা যারা করছো, তারা কিন্তু প্রশ্ন অনেক ক্ষেত্রে হুবহু কমন পড়ছে, অনেক ক্ষেত্রে টাইপ কমন পড়ছে। সো ওই রকম আমি এখন এসএসসির জন্য রেডি হচ্ছি। এসএসসি তো সেম, অথবা এসএসসি বাদ দাও, এসএসসি তো অনেক দূরে। তোমাদের সামনে স্কুল পরীক্ষা হবে না, অর্ধবার্ষিক হাফ ইয়ারলি পরীক্ষা হবে না, সো ওইখানেই তোমরা দেখতে পারবে। ওকে, সো এমনভাবে তোমাদের জন্য প্রস্তুত করতেছি ক্লাসগুলো এবং শিটগুলো। সো বেস্ট একটা কোর্স হবে। ওকে, সো দেখতে পারবা নেক্সটে এই যে এইটা। আর কি কি পড়ানো হবে? অল সাবজেক্ট পড়ানো হবে। এখন অফার চলতেছে, 15 তারিখের আগে ভাইয়া জয়েন হয়ে যাও। 3000 টাকা, 8000 কোর্স 3000 টাকা নিতে পারবা 15 তারিখের আগে। কত তারিখ বলছে ভাইয়া? 15 তারিখের আগে জয়েন হতে পারলে এই অফারটা থাকবে সায়েন্সের। ওকে, এছাড়া ভাইয়া তোমরা যারা ভাইয়া কমার্সে আসো, সো কমার্সের ক্ষেত্রে মানে জেনারেল যে সাবজেক্টগুলো আছে, বা ম্যাথের দায়িত্ব আমি নিব, ইংলিশের দায়িত্ব আমি নিব। সো এরকম হার্ড টপিকসগুলো, জেনারেলি হার্ড টপিকসগুলো, ওইগুলো আমি করাবো। বাট গ্রুপের যে সাবজেক্টগুলো আছে না ভাইয়া, গ্রুপের সাবজেক্টগুলো এই যে এই ভাইয়াটা পড়াবে, ঠিক আছে? অনেক ভালো পড়াই। কেন আমি এই ভাইয়াকে আনছি? ভালো পড়াই, আমার ভালো লাগছে দেখে কিন্তু আনছি, না হলে কিন্তু আমি আনতাম না। আমি যেমন সায়েন্সের দায়িত্ব নিছি, কাউকে পাই নাই, সো আমি করাইতেছি। আর কমার্সের ক্ষেত্রে উনি ভালো পড়াই, উনি করাবে, বেস্ট হবে। তোমরা সামনে ক্লাস অনেকগুলো দেখতে পারবা ওনার, ঠিক আছে? সো তোমাদের জন্য এই কোর্সটা বেস্ট হবে। বাকি যে সাবজেক্টগুলো আছে না ভাইয়া, গ্রুপের বাদেও বাকি সব সাবজেক্ট তোমরা 1 ইয়ারের জন্য মাত্র 2500 টাকায় পেয়ে যাচ্ছ, ঠিক আছে? মাত্র 2500 টাকা। সো অবশ্যই 15 তারিখের আগে জয়েন হতে হবে। জয়েন না হলে কিন্তু তোমরা এই কোর্স ফিটা পাবা না, ঠিক আছে? এই ডিসকাউন্ট অফারটা পাবা না, চলে যাবে। ওকে, সো দ্রুত কোর্সে এনরোল করে ফেলবা। এবং এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে। ওকে, সো তারপর আমরা আর্টসে যারা আছি, আর্টসের ক্ষেত্রে ভাইয়া যে এই ভাইয়াটা দায়িত্ব নেবে আর্টসের গ্রুপ সাবজেক্ট, আর বাকি যে ইংলিশ ম্যাথ মানে হার্ড চ্যাপ্টার জেনারেলের ক্ষেত্রে, ওইগুলো তো আমি করাবো, ওইগুলো নিয়ে টেনশন করো না। আর আর্টসের যা মানে যত টেকনিক আছে সব আমাদের এখান থেকে দেওয়া হবে। হ্যাঁ, সো তোমাদের জন্য এই কোর্সটা বেস্ট একটা কোর্স হবে, বেস্ট একটা ডিসিশন হবে। 1 বছরের জন্য 2200 টাকা। এটা অফার দিয়ে দিচ্ছে জাস্ট কামব্যাকের জন্য, অফার, জাস্ট অফার। ওকে, সো 15 তারিখের আগে অবশ্যই জয়েন হতে হবে। ওকে, সো এই হইল যা রুটিন, বা এই মান্থে আমরা কি পড়াবো, কোর্স প্ল্যানটা আমরা দিয়ে দিছি। তবে ভাইয়া এইটা আমরা বলতে পারি, তোমাদের যেই চ্যাপ্টারটাই আমরা পড়াই, ওই চ্যাপ্টারে আমরা তোমাদের একেবারে প্রুফ বানিয়ে দিব, প্রুফ বানিয়ে দিব ডাইরেক্ট। ওকে, সো মানে এইটা তোমরা বলতে পারবা যে আমি এই চ্যাপ্টারটা পড়ছি, এই চ্যাপ্টারে এইগুলা সলভ করছি। মানে আমি একটা টেস্ট পেপার নিলাম অথবা গাইড নিলাম, যে কোনো বই নিলাম, দেখবা ওইগুলো তুমি পারতেছো। একটা আছে না যে আমি এইটা প্রশ্নটা পারতেছি না, বুঝতেছি না, এমন হবে না। টোটালি সব কিছু তোমার মানে আয়তের হাতের মুঠ হয়ে আইসা যাবে। সো ওইরকমভাবে আমরা মূলত মানে আগাইতেছি, ওইরকম প্ল্যান নিয়ে। ওকে, সো তোমরা নেক্সটে দেখতে পারবা। সো খুব দ্রুত জয়েন হয়ে যাবা, 15 তারিখের আগে অবশ্যই জয়েন হয়ে যাবা। আমাদের ক্লাস তো দেখলে 20 তারিখে একেবারে কনফার্ম রুটিন সহ সব কিছু আপলোড করে দেওয়া হয়েছে। আর আমাদের গ্রুপে যারা কোর্সে যারা এনরোল করছো, তোমরা গ্রুপে পেয়ে যাবা কিন্তু। এছাড়া ইউটিউবে পোস্ট করবো, ফেসবুকে পোস্ট করবো, তোমরা দেখে নিও। ওকে, সো ভাইয়া তাহলে ভালো থাকো, টেক কেয়ার, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।